তৌসিফ হোসেন তাপস ছিলেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের তবলাবাদক। বিগত প্রধানমন্ত্রীর সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকনের মাধ্যমে শেখ হাসিনার নজরে আসেন তাপস। তার স্ত্রী ফারজানা মুন্নি ছিলেন শেখ হাসিনার বিউটিশিয়ান। অভিযোগ আছে, গান বাংলার নাম করে ইউক্রেন ও বিশ্বের কয়েকটি দেশ থেকে নারী এনে তাদেরকে অনৈতিক কাজে লিপ্ত করতেন তাপস। এভাবে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ববৃন্দ থেকে শুরু করে সরকারি বেসরকারি আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ গড়ে তোলেন তিনি। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের অপকর্ম চালিয়ে গেছেন তাপস। ২০২২ সালে মার্চে নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকায় সানি লিওনকে নিয়ে আসেন তিনি। সে সময় তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল সানি লিওনের বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়নি। কিন্তু নিজের মেয়ের বিয়েতে এই বলিউড তারকাকে নাচাবেন বলে প্রশাসনকে বৃদ্ধা আঙুল দেখিয়ে ঢাকায় সানি লিওনকে নিয়ে আসেন তাপস। ১৩ ঘন্টার সফর শেষে কোনো বাধা বিপত্তি ছাড়াই দেশ ছাড়েন অভিনেত্রী। এছাড়া ভারতীয় অনেক নায়িকাকে অনুষ্ঠানের নামে নিয়মিত ঢাকায় আনতেন। এদের মধ্যে নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, নার্গিস ফাখরি সহ অনেকেই আছেন। এসব তারকাদের দিয়েও বিভিন্ন প্রভাবশালীদের তাপস নানান সেবা দিতেন বলে কানাঘুষা আছে। আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সমাবেশে কনসার্ট আয়োজনের কাজও বাগিয়ে নিতেন তাপস। সেসবের মধ্যে ঢাকার ২ সিটি কর্পোরেশনের আয়োজিত লাল সবুজের মহোৎসব মুজিববর্ষের অনুষ্ঠান অন্যতম। সেখান থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন তিনি। আর এসব কাজের অধিকাংশ সময়ে তাপস ব্যবহার করতেন তার জাদুর কাঠি ফারজানা মুন্নি। ও চ্যানেলের নাম করে বিদেশ থেকে নিয়ে আসতেন বিভিন্ন তরুণীদের। মুন্নির সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বদের সাক্ষাৎ, বিশেষ করে শেখ হাসিনার আস্থাভাজন পরিচয় কাজে লাগানো ও বিদেশি তরুণীদের দিয়ে মনোরঞ্জনের ব্যবস্থা করা ছিল এই ধূর্ত মিডিয়া মাফিয়ার অন্যতম হাতিয়ার। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।